হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এসেছি ডানকুনিতে, যেটা হলো নিয়ার কলকাতা। এখানে আমার দাদুর বাড়ি আছে। আর আজকে একটা অনেক স্পেশাল দিন। আজকে হলো আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট বার্থডে। আর তোমাদেরকে আমি দেখাবো আজকের দিনে কি হয়েছে। আমাদের ব্রেকফাস্ট তো এখন হয়ে গেছে। দিদান দুধ, কলা, ছাতু, আম দিয়ে এরকম কিছু একটা বানিয়েছিল মুড়ি দিয়ে, আর ওটা খেলাম। আর এখন তো আমাদের প্রথমে পুরো বাড়ির ট্যুরটা দিই। তো এটা হলো দুটো এন্ট্রান্স আছে, একটা এটা আর একটা এইটা। আমাদের দরজাটা বন্ধ হলে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা বেড আছে, একদম বাইরের রুমটা, অনেক বড় বড় জানলা। আর এইটা বেঞ্চ না, জানি না কি বলবো এটাকে, কিন্তু এখানে বসে আমার পুরো দিন চলে যায়। আর না কি বলি, দাদুনের না গাছের অনেক শখ। এখানে না এত দাদুন গাছ রেখেছে, আর শুধু এখানে না পুরো জাম গাছ, আর শুধু এখানেই না, ছাদেও অনেক গাছ আছে। এই যেটা আমার দিদান চলে গেল, এটা ঠাকুর ঘর। আমার দাদুন যে কোকোনাটটা কাটছে। তারপর এটা হলো দিদানের বেডরুম, দাদুনের। এখানে গিয়ে পুরো একটা কি বলি, এটা হলো লিভিং রুমটা, টিভি আছে। তারপর কিচেনটা দেখায়। এখানে মামা কি করছো? আমি এখন একটু কুকিং এ হেল্প করছি। হ্যাঁ, কুকিং হেল্প করছে মামা। আর হ্যাঁ, এইখান দিয়ে আমার মাসিমণির পার্লার আছে, দেখা যাচ্ছে না, এখানে পার্লার আছে। আর ব্যাস, ওইখানে যে দরজা বন্ধটা আমার মামার মামিয়ার রুম, আর এখানে না বাথরুম। মামার মামিয়া গেছে হলো লাদাখে, মানে ঘুরতে গেছে, শ্রীনগর পৌঁছে গেছে। ওখান থেকে আই থিঙ্ক কালকে লাদাখ যাবে। কিছুক্ষণ পরে আমার কাজিন তিন্নি আসবে। আর ওরা অ্যাকচুয়ালি ভালো নাম হলো নেতা চক্রবর্তী, আমি ওকে তিন্নি ডাকি। আচ্ছা, তোমাদেরকে ছাদটা দেখাই। হ্যাঁ, ছাদটা দেখাই তোমাদেরকে, চলো। ওয়েট, হ্যাঁ এখানে ওপরটাইতে যাবো। এখানেও গাছ আছে, মানে খুব ফল এরকম বড় বড় না, কিন্তু ফুল গাছ আছে অনেকগুলো। এখানে দেখাচ্ছি তারা। তো এখানে লাইক এখন তো সব লাইক জামাগুলো টাঙিয়ে রেখেছে দিদান। দেখে ফুল গাছ স্টার্ট, অনেকগুলো এমনি রাখা আছে। এটা জানি না কি গাছ, কিন্তু কিছু একটা গাছ। আর এটা আমার যতটা মনে হয় লেমন গ্রাস, সরি, এটা হলো রজনীগন্ধা। এটা আমার ফেভারিট ফ্লাওয়ার। তারপর এখানে আমি না কালকে একটা নতুন গাছ দেখলাম, এই যে এইগুলো দাঁড়া, লাইক এখানে দেখলাম প্রথমে যে কি জানি না কি গাছ। আর যেটা কাঁঠাল, ওখানে কটা কাঁঠাল হয়ে আছে, দেখি যদি দেখাতে পারি। এই যে কালো কালো আছে না, কাঁঠাল হয়ে আছে ওখানে। এখানে কতগুলো লাগে। আচ্ছা, এটা আম গাছ। এখানে এখন আপাতত যাই না কেন, আমগুলো নাই, এবছর মানে আম হয়নি নাকি। যাই হোক, এখানে দাদুনের একটা বড় ক্যাকটাস গাছ আছে। এটা সামনে জাম গাছটা, এটা আম, ওইটা যাই না, ওটা আমি। এখানে নতুন বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট। চলো এবার তারা নিচে যাই। আচ্ছা, এক সেকেন্ড, এখানে কয়টা গাছ আছে। আর এইটা একটু সরি, এইটা একটা জঙ্গল হয়ে আছে, ছোট্ট জঙ্গল। আমার কাজ করছিল একটা দাদা। আর ঠিক আছে, এবার নিচে যাই। তো গাইজ, এখন আমি দেখছিলাম বিকালবেলা আমি আর তিন্নি মিলে কি শর্টস বানাবো। এখন আমি যাচ্ছি স্নান থেকে এসে দেখি যদি তিন্নি আসে। লেট করছে অনেক, কিন্তু না ওদের স্কুল তাও
কত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে আমাদের। 6-7 ঘন্টা হতো, ওদের শুধু 4 না 3 ঘন্টা। ও চলেও এসেছে, ওকে দেখাই। ও স্কুল থেকে চলে এসছে। আসলে ও পরে হলো আই থিঙ্ক, হ্যাঁ, ডানকুনি শিশু তীর্থতে আসছে মহারানী। তো এটা তিন্নি, নিতা চক্রবর্তী চলে গেল। ঠিক আছে, চেঞ্জ করে নিক, আমিও স্নানটা করে নিই, তাহলে দেখা হচ্ছে তারপর। তো গাইস, আমাদের স্নান হয়ে গেছে, আর এখন আমি আর আমার কাজিন তিন্নি কয়েকটা শর্টস বানাচ্ছে, ওগুলো তোমরা দেখে নিও, ওকে? আপাততর জন্য, আপাততর জন্য। অ্যাকচুয়ালি আমার বাংলা অতটা ভালো না, হ্যাঁ, হোয়াট এভার। ওকে, তাহলে হ্যাঁ, লাঞ্চের সময় দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা একটু ফ্রুটস খাচ্ছি। জামরুল আছে, লিচিজ আছে, মৌসুম্বি, কাঁঠাল আর জ্যাক ফ্রুট, আর কিছু নাই। এখন আম দেয়নি। গল্প করছি সবাই মিলে, দাদু না মাম্মা আছেন। বিকালবেলা খুব মজা হবে, কেক কাটবে দুজন মিলে না, সবাই মিলে। একবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে, বাই ফর নাও। গাইস, এখন আমরা লাঞ্চ করব। আর না, আজকে মানে দুপুর অবধি আমি আর আমার কাজিন মিলে 7টা শর্টস বানিয়েছি, ওগুলো তোমরা পরে চেক করে নিও। লাঞ্চ হবে আজকে স্টিলি পাতায় বড়া হয়, যেটা আমার খুবই ফেভারিট। আর মহারানী বলছে যিনি খাবেন না, হ্যাঁ, ওর তেতো লাগছে, তেতো হয় কিন্তু আমার তো খুবই টেস্টি লাগে ওটা। দেখি আমার দাদু, তো হ্যাঁ, দাদুরও ফেভারিট। তাহলে ব্রেকফাস্ট বলছি, লাঞ্চটা আসো, তারপর আমাদেরকে দেখাবো কী কী আজকে আমরা খাবো লাঞ্চে। ওকে, দেখাই দাঁড়া। তো আমাদের চলে এসছে, এরা খেতে শুরুও করে দিয়েছে। বরবটি, আলু আর নারকেলের ভাজা আছে, এই যে শিউলি পাতার বড়া, এটা ভাত আরও আসছে। ততক্ষণ আমি এটা খেতে থাকি, আসলে দেখাবো। তো মাছের এই কারিটা, মাছের এই কারিটা চলে এসছে, কিন্তু মানে ও তো ডাল পেয়ে গেছে, কিন্তু ও শিউলি পাতার বড়াটা খায়নি। কিন্তু আমি আর দাদু এখনও পাইনি, আমাকে পেয়ে গেলাম। মানে দিদানের হাতের ডাল আমার খুবই ভালো লাগে, দাদুন পায় উঠিয়ে রাজাদের মতন খাচ্ছে। ঠিক আছে, রাখলাম। আমার ডালটা আসুক, তারপর দেখাচ্ছে কেমন করে। আমি না একটু নোংরাভাবে খাই, কিন্তু লাস্টে এত পরিষ্কার করে দিই না, আর ধুতেই হয় না আর। আচ্ছা মা, আমাকেও দিয়ে দিও ডাল। না, আর এখনই নোংরা করে খাচ্ছে। লাস্টে আমার কেমন লাগে পাতটা দেখাবো তোমাদেরকে, এটা এখন পরটা দেখাচ্ছি। গাইস, আমি মাছের ঝোল ভাত দিয়ে আর দই একসাথে মিক্স করে খাচ্ছি, এটা টেস্টি লাগছে। আর এখন দেখতে পাচ্ছ একটু লাইক কী বলে, অগোছালো নোংরা আছে, কিন্তু লাস্টে দেখো, এটা আমার থালা, এটা তিন্নির থালা। বলছে তিন্নি এখনই বলছিল না যে একদম পরিষ্কার করে খায়, কত পরিষ্কার দেখতেই পারছো তোমরা। পজ করছি, এখন দেখি কি করি আমরা। এই যে, তো এখন ও মোবাইল দেখছে, মানে আমিও তাই করবো একটুক্ষণের জন্য। আর খাওয়া হয়ে গেছে, শুয়ে আছি। আমি ঘুমাবো না, বিকালের জন্য সব করতে হবে। তো রেডি, কেক নিয়ে আসবো, কাটবো, সেলিব্রেশন হবে, মজা হবে। তো আমি এখন আইসক্রিমের ভিডিও দেখছি, দেখা যাচ্ছে না এখানে লাইটের জন্য, মোবাইল এডিক্টেড। ওকে, আপনাদের জন্য বাই, টাটা। গাইস, আমি হয়েছি আর আমার কাজিন মানে হয়েছিল, ও খুলে দিয়েছে। আপাতত মডার্ন পাড়ার কাকিমা দেখায় দূর থেকে এমন দেখতে। দেখো আমাদের মানে পাড়ার কাকিমা মডার্ন হয়ে গেছে। আমাকে দেখাতে মডার্ন কাকিমা চলে এসছে।
এটা আমি হলো গুনগুন, এমনিতে আমার নাম গুনগুন। এটা হলো সুজাতার মা। অনেক শখ। এবার খুলে গরম লাগছে, তো অনেক গরম গো। আসলে এটা আমাদের গামছা দিয়ে বানাচ্ছি, এই দুটোই আমার। এটা আমার গা মোছা আর এটা আমার মাথা মোছা। ঠিক আছে, পজ করছি। হ্যালো, এখন ইভিনিং হয়ে গেছে আর তিনি পড়তে গেছে। মাম্মা, দিদান আর মাসিমণি গল্প করছে। দাদু শুয়ে আছে, কিছু একটা করছে, আর আমি বসে আছি এমনি। কিছুক্ষণ পরে মেশো আসবে তিন্নিকে নিয়ে, হয়তো ফুচকা খেতে যাবো অ্যান্ড দেন কেক কাটা হবে। ফুচকা খাওয়ার সময় কেক নিয়ে আসবো, খুব মজা হবে। আই এম সো এক্সাইটেড। দেখি তাহলে তিনি আসুক, তারপর আবার দেখাই। হ্যালো ওয়ান্ডার আর্মি, তোমরা কেমন আছো? আমি এসেছি ডানকুনিতে, যেটা হলো নিয়ার কলকাতা। এখানে আমার দাদুন বাড়ি আছে। আর আজকে একটা অনেক স্পেশাল দিন। আজকে হলো আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট বার্থডে। আর তোমাদেরকে আমি দেখাবো আজকে দিনে কি হয়েছে। আমাদের ব্রেকফাস্ট তো এখন হয়ে গেছে। দিদান দুধ, কলা, ছাতু, আম দিয়ে এরকম কিছু একটা বানিয়েছিল মুড়ি দিয়ে, আর ওটা খেলাম। আর এখন তো আমাদের প্রথমে পুরো বাড়ির ট্যুরটা দিই। তো এটা হলো দুটো এন্ট্রান্স আছে, একটা এটা আর একটা এইটা। আমাদের দরজাটা বন্ধ হলে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা বেড আছে, একদম বাইরের রুমটা, অনেক বড় বড় জানলা। আর এইটা বেঞ্চ না, জানি না কি বলবো এটাকে, কিন্তু এখানে বসে আমার পুরো দিন চলে যায়। আর না কি বলি, দাদুনের না গাছের অনেক শখ। এখানে না এত দাদুন গাছ রেখেছে, আর শুধু এখানে না পুরো জাম গাছ, আর শুধু এখানেই না, ছাদেও অনেক গাছ আছে। এই যেটা আমার দিদান চলে গেল। এটা ঠাকুর ঘর। আমার দাদুন যে কোকোনাটটা কাটছে। তারপর এটা হলো দিদানের বেডরুম, দাদুনের। এখানে গিয়ে পুরো একটা কি বলি, এটা হলো লিভিং রুমটা, টিভি আছে। তারপর কিচেনটা দেখায়। এখানে মামা কি করছো? আমি এখন একটু কুকিং এ হেল্প করছি। হ্যাঁ, কুকিং হেল্প করছে মামা। আর হ্যাঁ, এইখান দিয়ে আমার মাসিমণির পার্লার আছে, দেখা যাচ্ছে না, এখানে পার্লার আছে। আর ব্যাস ওইখানে যে দরজা বন্ধটা আমার মামার মামিয়ার রুম, আর এখানে না বাথরুম। মামার মামিয়া গেছে হলো লাদাখে, মানে ঘুরতে গেছে, শ্রীনগর পৌঁছে গেছে। ওখান থেকে আই থিঙ্ক কালকে লাদাখ যাবে। কিছুক্ষণ পরে আমার কাজিন তিন্নি আসবে। আর ওরা অ্যাকচুয়ালি ভালো নাম হলো নেতা চক্রবর্তী, আমি ওকে তিন্নি ডাকি। আচ্ছা, তোমাদেরকে ছাদটা দেখাই। হ্যাঁ, ছাদটা দেখাই তোমাদেরকে, চলো। ওয়েট, হ্যাঁ এইখানে ওপরটাইতে যাবো। এখানেও গাছ আছে, মানে খুব ফল এরকম বড় বড় না, কিন্তু ফুল গাছ আছে অনেকগুলো। এখানে দেখাচ্ছি তার। তো এখানে লাইক এখন তো সব লাইক জামাগুলো টাঙিয়ে রেখেছে দিদান। দেখে ফুল গাছ স্টার্ট, অনেকগুলো এমনি রাখা আছে। এটা জানি না কি গাছ, কিন্তু কিছু একটা গাছ। আর এটা আমার যতটা মনে হয় লেমন গ্রাস, সরি এটা হলো রজনীগন্ধা, এটা আমার ফেভারিট ফ্লাওয়ার। তারপর এখানে আমি না কালকে একটা নতুন গাছ দেখলাম, এই যে এইগুলো লাইক এখানে দেখলাম প্রথমে যে কি জানি না কি গাছ। আর যেটা কাঁঠাল, ওখানে কত কাঁঠাল হয়ে আছে, দেখি যদি দেখাতে পারি। এই যে কালো কালো আছে না, কাঁঠাল হয়ে আছে ওখানে। এখানে কতগুলো লাগে। আচ্ছা, এটা আম গাছ। এখানে এখন আমাদের তো যাই না কেন আমগুলো নাই,
এবছর মানে আম হয়নি নাকি? যাই হোক, এখানে দাদুনের একটা বড় ক্যাকটাস গাছ আছে। এটা সামনে জাম গাছটা, এটা আম, ওইটা এটা যাই না, ওটা আমি। এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট। চলো এবার তাহলে নিচে যাই। আচ্ছা এক সেকেন্ড, এখানে কয়টা গাছ আছে, আর এইটা একটু সরি, এইটা জঙ্গল হয়ে আছে, ছোট্ট জঙ্গল। কাজ করছিল একটা দাদা। আর ঠিক আছে, এবার নিচে যাই। তো গাইজ, এখন আমি দেখছিলাম বিকালবেলা আমি আর তিন্নি মিলে কি কি শর্টস বানাবো। আর এখন আমি যাচ্ছি স্নানে। স্নান থেকে এসে দেখি যদি তিন্নি আসে, লেট করছে অনেক। কিন্তু না, ওদের স্কুল তাও কত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। আমাদের 6-7 ঘন্টা হতো, ওদের শুধু 4 না 3 ঘন্টা। ও চলেও এসেছে, ওকে দেখাই। ও স্কুল থেকে চলে এসছে। আসলে ও পরে হলো আই থিঙ্ক, হ্যাঁ, ডানকুনি শিশু তীর্থতে আসছে মহারানী। তো এটা তিন্নি, নিতা চক্রবর্তী চলে গেল। ঠিক আছে, চেঞ্জ করে নিক, আমিও স্নানটা করে নিই, তাহলে দেখা হচ্ছে তারপর। তো গাইজ, এখন আমরা একটু ফ্রুটস খাচ্ছি। জামরুল আছে, লিচিজ আছে, মৌসম্বি, কাঁঠাল আর জ্যাক ফ্রুট, আর কিছু নাই। এখন আম দেয়নি। গল্প করছি সবাই মিলে, দাদু না মামা আছে। বিকালবেলা খুব মজা হবে, কেক কাটবে দুজন মিলে। দুজন মিলে না, সবাই মিলে। একবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে। বাই ফর নাও। গাইজ, এখন আমরা লাঞ্চ করব। আর না, আজকে মানে দুপুর অবধি আমি আর আমার কাজিন মিলে 7টা শর্টস বানিয়েছি। ওগুলো তোমরা পরে চেক করে নিও। লাঞ্চ হবে আজকে শিউলি পাতার বড়া হয়, যেটা আমার খুবই ফেভারেট। আর মহারানী বলছে যিনি খাবেন না, হ্যাঁ, ওর তেতো লাগছে। তেতো হয় কিন্তু আমার তো খুবই টেস্টি লাগে ওটা। দেখি আমার দাদু, তো হ্যাঁ, দাদুরও ফেভারিট। তাহলে ব্রেকফাস্ট বলছি, লাঞ্চটা আসুক, তোমাদেরকে দেখাবো কী কী আজকে আমরা খাবো লাঞ্চে। ওকে, দেখাই দাঁড়া। তো আমাদের চলে এসছে, এরা খেতে শুরুও করে দিয়েছে। বরবটি, আলু আর নারকেলের ভাজা আছে, এই যে শিউলি পাতার বড়া, এটা ভাত আরও আসছে। তো তখন আমি এটা খেতে থাকি, আসলে দেখাবো। তো মাছের এই কারিটা, অ্যাক্ট্রেস মাছের এই কারিটা চলে এসছে, কিন্তু মানে ও তো ডাল পেয়ে গেছে, কিন্তু শিউলি পাতার বড়াটা খায়নি। কিন্তু আমি আর দাদুন এখনও পাইনি, আমাকে পেয়ে গেলাম। মানে দিদানের হাতের ডাল আমার খুবই ভাল লাগে। দাদুন পায় উঠিয়ে রাজাদের মতন খাচ্ছে। ঠিক আছে, রাখলাম। আমার ডালটা আসুক, তারপর দেখাচ্ছে কেমন করে। আমি না একটু নোংরাভাবে খাই, কিন্তু লাস্টে এত পরিষ্কার করে দিই না, আর ধোয়ারে ধুতেই হয় না আর। আচ্ছা, মামাকেও দিয়ে দিও ডাল। না, আর এখনই নোংরা করে খাচ্ছে। লাস্টে আমার কেমন লাগে পাতটা দেখাবো তোমাদেরকে। এটা এখন পরটা দেখাচ্ছি। গাইস, আমি মাছের ঝোল ভাত দিয়ে আর দই একসাথে মিক্স করে খাচ্ছি। এটা টেস্টি লাগছে। আর এখন দেখতে পাচ্ছ একটু লাইক কী বলি, অগোছালো নোংরা নোংরা আছে, কিন্তু লাস্টে দেখো, এটা আমার থালা, এটা তিন্নির থালা। বলছে তিন্নি এখনই বলছিল না যে একদম পরিষ্কার করে খায়। পরিষ্কার কথা, পরিষ্কার দেখতেই পারছো তোমরা। পজ করছি এখন, দেখি কি করি আমরা। এই যে, তো এখন আমি, ও মোবাইল দেখছে, মানে আমি দায়ী করবো একটুক্ষণের জন্য। আর খাওয়া হয়ে গেছে, শুয়ে আছি। আমি ঘুমাবো না, বিকালের জন্য সব করতে হবে। তো রেডি, কেক নিয়ে আসবো, কাটবো, সেলিব্রেশন হবে, মজা হবে।
দেখো আমি এখন আইসক্রিমের ভিডিও দেখছি। দেখা যাচ্ছে না এখানে লাইটের জন্য, মোবাইল এডিক্টেড। ওকে, আপনাদের জন্য বাই। টাটা। দেখো আমাদের আমাদের মানে পাড়ার কাকিমা মডার্ন হয়ে গেছে। সর আমাকে দেখাতে যে মডার্ন কাকিমা চলে এসছে। এটা হলো, আমি হলো গুনগুন, এমনিতে আমার নাম গুনগুন। এটা হলো সুজাতার মা। অনেক শখ, এবার খুলে গরম লাগছে, হ্যাঁ মানকুনিতে অনেক গরম গো। হ্যাঁ আসলে এটা আমাদের গামছা দিয়ে বানাচ্ছি। এই দুটোই আমার, এটা আমার গা মোছা আর এটা আমার মাথা মোছা। ঠিক আছে, পজ করছি। হ্যালো, এখন ইভিনিং হয়ে গেছে আর তিন্নি পড়তে গেছে। মাম্মা, দিদান আর মাসিমণি গল্প করছে। দাদু শুয়ে আছে, কিছু একটা করছে, আর আমি বসে আছি। কিছুক্ষণ পরে মেশো আসবে তিন্নিকে নিয়ে, হয়তো ফুচকা খেতে যাবো অ্যান্ড দেন কেক কাটা হবে। ফুচকা খাওয়ার সময় কেক নিয়ে আসবো, খুব মজা হবে। আমি সো এক্সাইটেড। দেখি তাহলে তিনি আসুক, তারপর আবার দেখাই। ফ্রেন্ডস, আমি আর মানে আমি তিন্নিকে টিউশন থেকে নিতে এসেছি, মানে মাসিমণিও আছে পিছনে। আর এখনও মেশো আসেনি, মেশো আসলে হয়তো ফুচকা খাবো আর কেক নিয়ে আসবো। ওকে, হাই, আর এখনের জন্য বাই। আমি রেডি হয়ে গেছি, জামা চেঞ্জ করে নিয়েছি, দূর থেকে দেখাই। দাঁড়া, এই যে লাড্ডু, লাড্ডু উল্টো দিকে, লাড্ডু উল্টো দিক থেকে না, সোজা দিক থেকেই দেখাই। শেখ, হ্যাঁ পা ধুয়ে নিয়েছি। ওকে, পজ করছি, মেশো আসুক, তারপর আবার ব্লগটা স্টার্ট না করি। এখন আমি তিন্নি আর মেশো যাচ্ছি ফুচকা খেতে, তারপর একবারে কেক নিয়ে আসবো। এসছি আমরা, চলে এসছি আমরা ফুচকা খেতে। মুন্না আঙ্কেলের এখানে। অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা। খুবই ভালো। হ্যাঁ, আগেরবার একবার খেয়েছিলাম, খুবই টেস্টি এটা। আমি খাই, এবার চেঞ্জেস তো হতেই পারে। তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। না, বাড়িতে কেন, এবার কেক নেবো না? কেক নেবো তো, কেক নিয়ে বাড়িতে গিয়ে একবারে ডেকোরেশনের পর দেখা হচ্ছে। না কেক কিনে যাবো, ওটা না ডেকোরেশন, রোগা রয়েছে ডেকোরেশন তো করবো না, কেকটা, হ্যাঁ কেকটা আর একটা স্পাট। এর মনে না ফুলঝুরি ফুটছে, ফুলঝুরি। ঠিক আছে, পজ করছি, খেয়ে নিই আমরা। খাওয়া হয়ে গেছে, আমার জিভ জ্বলছে, এবার আমরা কেক আনতে যাবো। হ্যাঁ ফোন কর, আচ্ছা কে ফোন করেনি, মেসেজ আসছে। কিন্তু অসম বলে না, দিস ইজ দ্য ডেফিনেশন, খুবই টেস্টি। দারকুনির না যে ফুচকা থাকে, ওটার যে পাপড়িটা ওটাই ডিফারেন্ট হয়, ক্রাঞ্চি ক্রিস্পি। ঠিক আছে, কেকের দোকানে গিয়ে আবার করছি, বাই। আমরা মেয়ে চলে এসেছি, কেক নিলাম, ড্রাই কেক। ওকে, বাড়িতে গিয়ে কাটবো, মজা হবে। দেখি চেঞ্জ হচ্ছে, দাঁড়া পয়স করি। আমরা এখন চলে এসেছি, আমরা এখন কেক নিয়ে। বললি তো, এই তো বললি। দেখি কি কেক নেওয়া হয়। I hope it's like the birthday cakes. আমরা এটা নিচ্ছি, যেটা উপরে লিখছে, নামটা বলে দিয়েছি, ওয়ান্ডারগার্ল গুনগুন। দেখে নিচ্ছে, নিয়ে মজা হবে অনেক। মহানারী ডান্স করছেন, আপনার ডান্স একটু এনাদেরকেও দেখান। ঠিক আছে, বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এখন আমরা গ্যাস ভরতে চলে এসেছি। লাইট নেই এখানে বেশি, আমরা মানে পেছনের লাইটটা আমরা জ্বালিয়ে আছি। আমি টিউব লাইট বলতে যাচ্ছিলাম এটাকে,
গ্যাস ভরতে এসেছি আর আমরা কেক নিয়ে নিয়েছি মার্বেল কেক একটা হ্যাঁ ওখানে আমি ওখানে আমরা কিন্তু বলিও নি যে হ্যাপি বার্থডে কারোর হ্যাপি বার্থডেটা দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা কি করব বুঝতে পর্যন্ত আমরা পারছি না ওটাকে এবং ওটা যখন আমরা প্রথমবার দেখলাম আমার মানে হেসে ফেলেছি আমি হাসিনি কারণ কি এটা অবভিয়াস বার্থডে তো আছে এখানে এনা অ্যাকচুয়ালি কি বলি খুব বেশি অ্যাক্টিং করে ইউটিউবের থেকে প্রথমবার একটু বেশি অ্যাক্টিং করছে নাথিং এলস একটু বেশি না আমি তো করি তোমাদেরকে তো আমি অনেকবার দেখেছি রিয়েল লাইফে আমার ফ্রেন্ডসরা আছে অ্যাকচুয়ালি তোমরা না সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব আমাদের 42ই আছে সাবস্ক্রাইবার 42 আছে তো যদি 50 করতে চাই তারপর লাইভ করব খুব ইচ্ছা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের রিলেটিভস না ফ্রেন্ড যারা আছে যাদেরকে চেনো আর কমেন্ট করো তোমরা কমেন্ট অনেক কম হয়েছে আমার 57 ভিডিওসে কমেন্টস একদম কম 7টা না 6টা হয়েছে কমেন্টসও করো তোমাকে বলো যে আমি কি যদি কিছু ভুল করে থাকি ভুলগুলো বলো যদি কিছু ভালো লাগে ওগুলো রিভিউজ হয় না রিভিউসগুলো দিও ঠিক আছে তাহলে আর আমি দিদির বোন হ্যাঁ বোন অবভিয়াসলি বোন আমি টুইন সিস্টার তো হবি না দেখো ঠিক আছে হ্যাপি বার্থডে বার্থডে বলছি বাড়িতে গিয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানাবে মানে টাটা সেলিব্রেশনস করে মানে সেলিব্রেশন না ডিজাইন কিছু যদি পারি তাহলে করে করবো আর কেকটা কেটে ছোটো কাটার সময় তোমাদেরকে দেখাবো ওকে সো ফর নাও কেকটা তো এই যে এটা কেক ওখানে ওয়ান্ডার গার্ল গুনগুন লেখা হয়েছে কি লিখে দিয়ে দেখো ওয়ান্ডার গার্ল গুনগুন ওয়ান্ডার গার্ল গুনগুন যে লিখছে বলছে তুই লিখে দাও তিন্নি কেকের দিকে চোখ তিন্নি হ্যাঁ সলগুনিকে দেখছি বুঝে ফেলে কিছু বলছে আর এটা কি নাম বললো লোকটা তো বুঝতেই পারছে না কোসেরিলা বুঝে কি বলছে দাদা আমি ভাবছি ফরেনার থেকে এসেছে ঠিক আছে পজ করছি কেক কাটার সময় একবারে করবো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Wonderful Bingunarmi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Woo! East or west, Myanmar is the best. আমি নিচে চলো হত্যা হয়ে গেছে হত্যা আচ্ছা ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখায়নি এটা আমার তো মাম্মা চেনই এটা আমার দাদু আমার দিদা এটা আমার মাসিমণি মেশো আর তিনিকে তো দেখাইছ মহারানীকে আমরা খেয়ে নিই এবার ছোট্ট ঝগড়া লেগে গেল এবার আমরা একটু বসবো কিছুক্ষণ বসে তারপর বিরিয়ানি আনতে যাবো আগে খেয়েছে কেমন লেগেছে তোর ওই বিরিয়ানিটা খুব টেস্টি কোথাকার জন্য রেস্টুরেন্টের হাজি বিরিয়ানি আমি জানি না কিন্তু যতগুলো বিরিয়ানির দোকান আছে না শিলিগুড়ি রায়পুরে সব জায়গাতে আরে সুন্দরের কথা বলছি না মানে প্রায় সবগুলো নাম কলকাতা হাজি বিরিয়ানি স্টার হাজি বিরিয়ানি সব হাজি 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 এই হাজি হাজি নাচ করে থাকবে এবার তাহলে দেখি পরে কখন যাই আমরা মাসুমনি মেশো বিরিয়ানি নিয়ে চলে এসছে
হাজি বিরিয়ানি থেকে এবার খাবো, দেখি কেমন টেস্ট হবে, কোনোদিন খাইনি ওখান থেকে। দিদান দাদুন খাবে রোল, আমাকে দিচ্ছেই না। খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খিদে পাচ্ছে। ও মামা খিদে পাচ্ছে। বিরিয়ানি দিয়ে দিয়েছে আর তিন্নি জানো এতটা খাবে, পুরো এতটা। হ্যাঁ একদম এতটা খাবে, পুরো পুরো এক প্যাকেট পুরো খেয়ে নেবো, তাই না তিন্নি? হ্যাঁ না একদম। মাম্মা দাদা উপরে বসে বসে দাদা বললাম না রোল খাচ্ছে, দাদা দিদা আমরা 5 জন মিলে বসবো, খাওয়া হয়ে গেলে আবার দেখা হচ্ছে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি নতুনের রুমে। দাদু পুরো আমাদের আসার আগেই বিছানা পরে রেডি, এসি অন, স্লিপিং মোড কিছুক্ষণ পরে স্টার্ট। স্লিপিং মোড অন। আমি আর তিন্নি মাম্মা। আচ্ছা উপরে কারা কারা শোবো? আমি আমি তিন্নি তিন্নি, মাম্মা মাম্মা, দিদুন দিদু। আর মেশো আর মাসিমণি নিচে নিচে। না আমি নিতে যাবো না, আমার ঠান্ডা হাওয়া লাগে, আমার পায়ে ব্যথা তুই এই যে কি হয়েছে? আর দাদু এরকম বলে ঠান্ডা এই গরম গরম ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ তোমার তো ঠান্ডা বেশি লাগে। হ্যাঁ হতে পারে। ওকে চলো, গুড নাইট। গুড নাইট।